হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে মালয়েশিয়ার লংকাওয়ে চেনাং বিচের দিন এবং রাত্রি অংশটি তুলে ধরব। চেনাং বিচটি দিনে দেখতে কেমন এবং রাতে দেখতে কেমন সেটাই আমি আজ ব্যাখ্যা করব। এপ্রিল মাসের 1 তারিখে আমরা চেনাং বিচে গিয়েছিলাম। আমরা ভোরে ঘুম থেকে উঠে গ্রাব করে এয়ারপোর্টে এলাম। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল। আমরা টার্মিনাল 2 নম্বর থেকে উঠলাম। আমাদের প্লেনটির সময় ছিল 7:05 AM, যেটা 8:10 যেয়ে পৌঁছালো। প্লেন থেকে কিছু নাস্তা আমরা কিনে নিলাম, কারণ প্লেনে কখন খাবার দিবে ঠিক নেই। এরপরে আমরা প্লেনে উঠে বসলাম লংকাওয়ের উদ্দেশ্যে। আমাদের টাইম স্কোয়ার থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত আমাদের গ্রাবে ভাড়া পড়েছিল প্রায় 75 রিঙ্গিত। এখানে লংকাওয়ের প্লেনে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওঠার জন্য। প্রচুর যাত্রী ছিল এবং জ্যামও ছিল তাদের জন্য। আমাদের প্লেনের যাত্রা শুরু হলো সকাল 7:15। আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে লংকাওয়ে এয়ারপোর্টে পৌঁছতে। আমরা সকাল 8:30টায় লংকাওয়ে পৌঁছে গেলাম এবং লংকাওয়ে এয়ারপোর্টটি ছিল খুবই ছোট এবং খুব সুন্দর সিমসাম। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, খুবই সুন্দর অপূর্ব ভিউ ছিল তার চারিদিকে। আমরা এয়ারপোর্টের বাইরে এসে গ্রাবের জন্য অপেক্ষা করতে থাকলাম এবং অন্যান্য ট্যাক্সি ক্যাবগুলোও দেখলাম কেমন ভাড়া, খোঁজখবর নিলাম। পরে দেখা গেল যে গ্রাবের চাইতে যে নর্মাল যে ট্যাক্সিগুলো রয়েছে ওখানে, সেগুলোর ভাড়া মোটামুটি কম এবং রিজনেবল। তাই আমরা আর গ্রাবের জন্য অপেক্ষা না করে 12 রিঙ্গিত দিয়ে আমরা লংকাওয়ে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটি ছিল চেনাং বিচে, সেখানে
রওনা দিলাম। You send your number. I want to send the video for you for activity like the mangrove, sky bridge, Yeah, later. waterfall, seven waterfall, seven well, ATV ride, jet ski tour, parasailing. আমরা ট্যাক্সিতে করে লঙ্কার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে যেতে থাকলাম। আমাদের হোটেলের নামটি ছিল ল্যান্ডস্কোন হোটেল, যেটা চেনাং বিচেই রয়েছিল। আমরা আন্দামান সির ভিউ দেখতে দেখতে সামনের দিকে আগাতে থাকলাম এবং চেনাং বিচের দিকে যেতে থাকলাম। Start from 9 a.m. When complete? 3 hours. 3 hours. Yeah, 2 hours. Mango you can go anytime, but আমরা আমাদের হোটেল ল্যান্ডকনে পৌঁছে গেলাম। আমরা হোটেলে পৌঁছেছি অনেক পূর্বে, সকাল 10টার মধ্যেই, কিন্তু আমাদের এন্ট্রি ছিল দুপুর 2টা। তাই আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম লবিতে। এরপরে আমরা আমাদের জন্য একটা ড্রেসিং রুমের মতো দিল তারা। সেখানে আমরা ড্রেস চেঞ্জ করে বিচের দিকে রওনা দিলাম। সাংঘাতিক হোটেল। একটা জিনিস বলে রাখি, আমরা কোনো সময় নষ্ট করতে চাইলাম না। আমরা যেহেতু 2টা বাজে রুমে ঢুকবো, তাই আমরা কিছুক্ষণ সমুদ্রের বিচে হাঁটাহাঁটি করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য বিচের দিকে ছুটলাম। এবং সেখানে যাওয়ার পূর্বে আমরা হাফ ডে একটি প্যাকেজ বুকিং করে নিয়েছিলাম। প্যাকেজটির নাম ছিল আইল্যান্ড হোপিং। আইল্যান্ড হোপিং মূলত কয়েকটি আইল্যান্ড ওনারা দেখাবেন এবং কিছু স্ন্যাক্সও খাওয়াবেন, সেই উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। বুকিংয়ের মানি পড়েছিল প্রতিজন 70 রিঙ্গিত করে, আর শিশুর জন্য 50 রিঙ্গিত করে। চেনাং বিচ মূলত বালু দিয়ে ঘেরা এবং বিচের পাশে প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন কটেজ রয়েছে, ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, পাথরও রয়েছে এবং পানিগুলো বিচের বা সমুদ্রের একদম ব্লু কালার। বিচটা একদম অন্যরকম, দিনের বেলা যেমন অন্যরকম, সন্ধ্যায় আবার ঠিক তার উল্টো। খুবই সুন্দর, পানিগুলো নীল, একদম বলা যায় যে আকাশের মতো নীল।
দেখুন সমুদ্রের পানিগুলোকে, আকাশ এবং সমুদ্রের পানিকে আলাদা করা যাচ্ছে না, একদম আলাদা করা যাচ্ছে না। দুটার কালার একদম একই রকম, ব্লু কালার। বিচে অনেক ইউরোপিয়ান বেবিদের দেখতে পেলাম, এত সুন্দর। তারা নিজেদের মতো স্বাধীনভাবে বালু দিয়ে খেলাধুলা করছে, বালুতে গড়াগড়ি করছে, আঁকিঝুঁকি করছে, ভীষণ সুন্দর। আম্মু এসে বিচে গোসল করবো দেখতে পাবো, বিচেতে গোসল করবো। I love Malaysia. ভালো হয়েছে বলে। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্ট খুঁজতে থাকলাম। রেস্টুরেন্ট বিচের পাশেই পেয়ে গেলাম। মালয়েশিয়ান রেস্টুরেন্টটির নাম ছিল আলী বিস্ট্রয় রেস্টুরেন্ট। আমরা সেখানে ইন্দোনেশিয়ান ডিশ নিয়েছিলাম, নাসি গোরাং সেই ডিশের নাম। লাঞ্চ করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম, কারণ সেখান থেকে আমরা আইল্যান্ডে যাব। আমরা যেটা ট্যুর ভাড়া করেছিলাম হাফ ডের জন্য, হোপ অফ আইল্যান্ড যেটার নাম ছিল।
হোটেলে যেতে দুপাশে মালয়েশিয়ান বিভিন্ন কারুপণ্য দেখতে পেলাম চোখে, যেগুলো টুরিস্টদের অনেক আকর্ষণ করে। বিভিন্ন হাতের প্রোডাক্ট ছিল, বিশেষ করে বাঁশ, তারপরে চট, অর্থাৎ চট যেটা পাট দিয়ে বোনা হয় হাতে। খুব সুন্দর সুন্দর মাটির তৈজসপত্র, মেয়েদের মালা, চুড়ি, এগুলো মাটি দিয়ে বানিয়েছে, আবার পাট দিয়েও বানিয়েছে। ভালোই লাগলো দেখতে, কিছুটা আমাদের দেশের তৈজসপত্রের সাথে মিল রয়েছে। লঙ্কাওয়ের এই পর্বে মূলত আমি আপনাদেরকে লঙ্কাওয়ের বিচটার দিনে কেমন দেখতে এবং রাতে কেমন দেখতে সেটাই শুধু দেখাবো। আর হোফো আইল্যান্ডে আমরা দুপুরের পরে গিয়েছিলাম হাফ ডে ট্যুরে, কিন্তু সেটা আমি এই পর্বে আজকে দেখাবো না, এটা নেক্সট ডে আমি কোনো এক পর্বে দেখাবো। পুরো গোয়া, হ্যাঁ এদিক দিয়ে ঢুকছি না, আর পুরো একদম গোয়ার মতো, তাই না আব্বা? মনে আছে গোয়ার মতো। লঙ্কাওয়ের বিচটা কিছুটা ইন্ডিয়ান গোয়ার বিচের মতো, তার এনভায়রনমেন্ট এবং ইন্ডিয়ার গোয়া যেমন পর্তুগিজদের আন্ডার থাকার কারণে একটু ইউরোপিয়ান ধাঁচ রয়েছিল। তো এই লঙ্কাওয়েও আমি দেখতে পেলাম মালয়েশিয়ান একটা স্টেট হলেও এটা কিছুটা ইউরোপিয়ান ধাঁচে তৈরি করা। আমরা লঙ্কাওয়ের এই চেনাং বিচের রাতের ভিউতে চলে এলাম। দেখুন, একই জায়গায় আমরা দিনেও ঘুরে বেড়াচ্ছি, আবার রাতেও ঘুরছি, দুটো দুরকম দেখতে। এই যে ডান দিকে স্ট্রিট ফুড আছে, আমরা রাতে চেনাং বিচে দুপাশে স্ট্রিট ফুড দেখতে পেলাম, সেখানে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। Excuse me. Barbecue होगा? Apa ini ki? Ada lagi. স্ট্রিট ফুডগুলোর মধ্যে ছিল সি ফুড, তারপর চিকেন আইটেম, তারপর রাইস আইটেম, এগুলো ছিল। এগুলো ওরা মূলত হালকা সিদ্ধ করে স্টিক দিয়ে রেখেছে এবং টুরিস্টরা সেগুলো সিলেক্ট করে দিলে কে কোনটা খাবে, এরপরে তারা আবার সেগুলোকে বারবিকিউ করে দিচ্ছে।
এখানে বিচের পাশে কেএফসি, ডোমিনোস পিৎজা, তারপর 7-11 সব কিছু ছিল। আমরা স্ট্রিট ফুড খেয়ে কিছুক্ষণ হাঁটাঘাটি করে আবার ক্ষুধার্ত হয়ে পড়লাম, তাই কেএফসি থেকে কিছু খাবার কিনে নিলাম। বিচের এগুলো হয় না, আশেপাশে সব খোলা। চলো যাই। আমরা বিচের মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিচে ফায়ার শো দেখতে গেলাম। Ladies and gentlemen, once again, give it up to Mr. Bobby Aga! Alright, ladies and gentlemen, once again, give it up to our crowd crew! Thank you so much. সেদিন রাত্রি আমরা চেনাং বিচে এভাবেই লাইটিং শো দেখে বারবিকিউ খেয়ে পার করেছিলাম। পরের দিন আবার ভোরে আমরা চেনাং বিচে এসেছিলাম, পুরো বিচটিকে ভোরের আলোতে দেখেছিলাম। আমরা বিচের পাশে রাস্তা থেকে কিছু সুভিনির কিনে নিলাম। লঙ্কায়ের সুভিনির এবং কুয়ালালামপুর সুভিনির দুটাই এখানে পাওয়া যাচ্ছিল। আমরা প্রথম দিন যেই রোড দিয়ে বিচে ঢুকেছিলাম সেই রোড দিয়ে শেষের দিনেও এন্ড করলাম লঙ্কায়ের ট্যুর। এবং সেই বিচের রোডেই কাঁঠালি চাপা গাছ ছিল। আমার ছেলেমেয়েরা সেই কাঁঠালি চাপা ফুলগুলো খুব পছন্দ করেছিল। কাঁঠালি চাপা ফুল মূলত অনেকে বলে থাকে কাঠ গোলাপ, যেগুলো চারিদিকে সাদা এবং মাঝখানে একটু একটু হলুদ থাকে, খুব সুন্দর লাগে এই ফুলগুলো। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ম্যাকডোনাল্ডসে ঢুকলাম। আজকে আমাদের লাস্ট টাইম লঙ্কায়ের বিচে। এর পরের এপিসোডে আপনাদেরকে আমরা
হোপ আইল্যান্ডে নিয়ে যাব, যেটা কয়েকটি আইল্যান্ডের সংমিশ্রণে প্যাকেজটি তৈরি করেছিল। সেখানে কিছু ভিউ পয়েন্ট আছে, খুবই সুন্দর। প্রথমে আমরা মাইক্রো বলা ভুল হবে, জিপের মতো গাড়িতে করে গিয়েছিলাম আইল্যান্ডের মেন পয়েন্টে, এবং সেখান থেকে আমরা স্পিড বোটে করে আইল্যান্ডে গিয়েছিলাম। চার্জ দিবে না এই পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন ভিডিও করছি। আমি গেলাম লাগে ঠিক আছে নাকি যাবো থাকবো।